ইমোশনাল ভ্যালিডেশন এটি হচ্ছে কোয়ালিটি টাইমের মূল সূত্র। সবাই খুব ব্যস্ত, গেজেটের উপরে ব্যস্ত, নিজেদের জীবনযাপন নিয়ে ব্যস্ত, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। স্বামী স্ত্রীর মধ্যে যে কোয়ালিটি টাইমটা দেওয়া প্রয়োজন, সেই টাইমটার অভাব পড়ছে। আমরা আসলে কোয়ালিটি টাইমের যে সংজ্ঞাটা আমরা দেই, সেই সংজ্ঞাটার জায়গায় আমাদের একটু কনফিউশন কাজ করে। আমরা মনে করি যেন একসাথে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী মিলে যদি একটু বিশ্বকাপের ফুটবল ম্যাচটা দেখি, এটা বোধহয় একটা কোয়ালিটি টাইম। আমরা যদি একসাথে বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যাই, এটাকেও আমরা অনেক সময় মনে করি কোয়ালিটি টাইম। আসলে এগুলো কিন্তু কোয়ালিটি টাইম নয়। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, তখন আমার হয়তো মনোযোগটা থাকে খাবারের দিকে। আমরা যখন খেলাটি দেখি, তখন আমার মনোযোগ থাকে মেসির পায়ের বলটির দিকে। তার মানে আমরা কিন্তু আসলে সেই সময় কোয়ালিটি টাইমটি পালন করছি না। কোয়ালিটি টাইম হচ্ছে ইন্টারঅ্যাকশন, অর্থাৎ একে অপরের প্রতি রেসিপ্রোকাল হতে হবে, একদমই রেসিপ্রোকাল। একজনের আবেগ আরেকজন বুঝতে পারবে কিনা, একজনের আবেগ আরেকজন ধারণ করতে পারবে কিনা। সুতরাং পারস্পরিক যে আবেগের বহিঃপ্রকাশ এবং রেসিপ্রোসিটি, এটাই হচ্ছে কোয়ালিটি টাইম। সুতরাং ব্যস্ত কিন্তু শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষই ব্যস্ত। এবং ব্যস্ততম সময়ের ভেতরেও যদি আমরা গুণগত সময়টি এবং সঠিক গুণগত সময়টি দিতে পারি, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে সঠিক গুণগত সময়টি বেশিরভাগ সময়ই দেই না। আমরা মনে করি রেস্টুরেন্টে খেতে যাওয়া, একসাথে বিশ্বকাপ ফুটবল দেখা, এটাই বোধহয় কোয়ালিটি টাইম। আসলে সেটা নয়। কোয়ালিটি টাইম অর্থ হচ্ছে একজন আরেকজনের অনুভূতিকে, তার ইমোশনকে ভ্যালিডেট করা। ইমোশনাল ভ্যালিডেশন এটি হচ্ছে কোয়ালিটি টাইমের মূল সূত্র।